অন্নপূর্ণা যোজনাতে আগস্ট মাসে যারা তৃতীয় কিস্তি টাকা পাচ্ছ না তাদেরকে ক্লেম করতে হয়েছে। এখন সেই ক্লেমের স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে না রিজেক্ট হবে? যদি অ্যাপ্রুভ হয় টাকা ঢুকবে কি ঢুকবে না? যদি টাকা ঢুকে সেটা আগস্টে ঢুকবে না সেপ্টেম্বরে? এই নিয়ে বিরাট আপডেট এসেছে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কাদের ক্লেম অ্যাপ্রুভ হচ্ছে, কাদের ক্লেম রিজেক্ট হচ্ছে, ক্লেম অ্যাপ্রুভ হতে কত টাইম লাগছে এবং অ্যাকাউন্টে টাকা কত দিনের মধ্যে ঢুকছে, ফাইনালি টাকা আগস্ট মাসে ঢুকবে না সেপ্টেম্বরে ঢুকবে, এই নিয়ে তোমরা ডিটেলসে জানতে পারবে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, বিশেষ করে যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনাতে তৃতীয় কিস্তি টাকা পাচ্ছ না এবং যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ ছাড়া অন্য যে কোনো স্ট্যাটাস আছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে, কারণ আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট আপডেট, ক্লেম অ্যাপ্রুভ বা রিজেক্ট, টাকা কবে ঢুকবে? বন্ধুরা বুঝতেই পেরেছো আজকের আপডেটগুলো সত্যিই তোমার খুব কাজে লাগবে, কারণ তুমি ফাইনালি টাকা পাবে কি পাবে না, স্ট্যাটাস অ্যাপ্রুভ হবে না রিজেক্ট হবে জানতে পারবে। এরপর দেখো বিরাট আপডেট। এক, অভিযোগ পোর্টালে এখন পর্যন্ত 4.5 লক্ষ ক্লেম। বন্ধুরা বুঝতেই পেরেছো 20 তারিখের পর থেকে কিন্তু ক্লেম করা শুরু হয়েছে, অর্থাৎ যারা অন্নপূর্ণা যোজনাতে টাকা পাচ্ছে না তারাই কিন্তু করছে ক্লেম। যদিও এখানে আরেকটা জিনিস আছে, যদি কোনো অযোগ্য কেউ টাকা পেয়ে থাকে তার এগেনস্টে অলরেডি অভিযোগ হচ্ছে, সেটাও কিন্তু এখানে আছে। যাই হোক বন্ধুরা 4.5 লক্ষ কিন্তু ক্লেম জমা পড়েছে আগস্ট মাসের 20 তারিখের পর থেকে। 2, আগস্ট মাসে অ্যাকাউন্টে টাকা তো 20 আগস্টের পরও ঢুকছে, যেটা আগে থেকে একটু ঘোষণা ছিল। সুতরাং যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ছাড়া বাকি যা কিছু আছে তোমরা যদি ক্লেম করো এখনও চান্স আছে কিন্তু এই আগস্ট মাসে টাকা ঢুকতেই পারে। কাদের ক্লেম রিজেক্ট হচ্ছে? যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ নেই তাহলে তাদেরকে করতে হবে ক্লেম। এখন ক্লেম করলে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে তো ক্লেম করে কোনো লাভ হচ্ছে না। মূলত কাদের রিজেক্ট হতে পারে এইবার দেখে নাও। 1, এসআইআরের নাম নেই। অর্থাৎ বন্ধুরা তোমরা সবাই জানো 2026-এ এসআইআর লিস্ট বেরিয়েছিল। সেই এসআইআর লিস্টে যাদের নাম থাকবে না তাদের দুটো অপশান ছিল, হয় ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে আর না হলে সিএতে অ্যাপ্লাই করতে হবে। এই দুটো যদি না করা থাকে তাহলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনাতে সবসময়ের জন্য রিজেক্ট হবে, যতই সে ক্লেম করুক না কেন, সুতরাং তার টাকা পাওয়ার কোনো চান্সই থাকছে না। 2, মহিলা নিজে সরকারি চাকরি করলে, যদি কোনো মহিলা নিজে সরকারি সার্ভিস করে সেক্ষেত্রে সে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না, অর্থাৎ সে যতই ক্লেম করুক না কেন তার স্ট্যাটাসটা অলওয়েজ রিজেক্ট থাকবে। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো রিজেক্ট এই দুটো কারণে হবে। এইবার কাদের ক্লেম অ্যাপ্রুভ হবে? 1, ফর ফার্দার ভেরিফিকেশান। যাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত ফার্দার ভেরিফিকেশান আছে কিন্তু অনেকে অ্যাপ্রুভ হচ্ছে। 2, গভর্নমেন্ট এমপ্লয়ি। যাদের গভর্নমেন্ট এমপ্লয়ি স্ট্যাটাসটা দেখাচ্ছে তাদের ফ্যামিলির কিন্তু অনেকেই অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে, অর্থাৎ তারা ক্লেম করলেই তাদের স্ট্যাটাসটা হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ। 3 রুম পাকা বাড়ি। যাদের 3 রুমের পাকা বাড়ি আছে তারা ক্লেম করছে যে তাদের 3 রুমের পাকা বাড়িটা নেই, তারপরে কিন্তু তাদের স্ট্যাটাসটা হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ এবং অলরেডি অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গিয়েছে টাকা। 4, ইনকাম ট্যাক্স পে। এইরকম কেস থাকলে তারাও ক্লেম করছে, ক্লেম করলে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, অর্থাৎ তাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। মূলত যাদের স্ট্যাটাস এইগুলো দেখাচ্ছে তাদের কিন্তু প্রত্যেকের অ্যাপ্রুভ হচ্ছে। সুতরাং বন্ধুরা তোমাদের যদি এই রকম স্ট্যাটাস থাকে এবং তুমি যদি মনে করো যে এগুলো কোনোটাই তোমার মধ্যে যাচ্ছে না, তাহলে তুমি ডেফিনেটলি ক্লেম করো, তোমারটা অ্যাপ্রুভ হবে এবং তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। এই প্রসঙ্গে একটা জিনিস মনে রাখবে, এই যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে এই স্ট্যাটাসগুলো যদি অরিজিনালি তোমার সঙ্গে যায় তাহলে কিন্তু তুমি কখনোই ক্লেম করো না। বুঝতেই পেরেছো বন্ধুরা? যদি এইগুলো ভুল হয় সেক্ষেত্রেই তুমি ক্লেমটা করবে, তাহলে তুমি ক্লেম করে কোনো লাভ আছে কি? লাভ তো নেই, কারণ তুমি টাকা তো পাবে না, তাহলে তোমার তো স্ট্যাটাস কখনোই অ্যাপ্রুভ হবে না। বন্ধুরা ক্লিয়ার হয়েছে তো? এরপর ক্লেম থেকে অ্যাপ্রুভ কত সময় লাগছে? প্রথমে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, অর্থাৎ একদম 20 তারিখের পর যারা ক্লেম করেছিল সঙ্গে সঙ্গে দেখেছি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, অর্থাৎ একদিন থেকে 2 দিনের মধ্যে তাদের স্ট্যাটাসটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে কত ক্লেম জমা পড়েছে? সরকারি তথ্য হচ্ছে 4.5 লাখ। তা বুঝতেই পারছো, তাহলে এতগুলোকে যদি চেক করে, মানলাম ফিল্ডে গিয়ে ভেরিফিকেশান হয়তো করছে না, তা সত্ত্বেও এটা তো ডকুমেন্ট ওয়াইজ তো একটা চেক হবেই, সেই চেকটা করতে যথেষ্ট টাইম লাগবে। অর্থাৎ
আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখন কিন্তু কেউ যদি ক্লেম করে তাহলে আর একদিন দুদিনের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার কোনো চান্স নেই, মিনিমাম কয়েকটা দিন কিন্তু দিতেই হবে, কারণ এখন অলরেডি এত লক্ষ ক্লেম করে নিয়েছে। বুঝতেই পেরেছো বন্ধুরা? ক্লেম অ্যাপ্রুভ, টাকা কবে অ্যাকাউন্টে, অর্থাৎ যাদের ক্লেম করলে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে স্ট্যাটাসটা, তাহলে তারা ডেফিনেটলি টাকাটা পাবে, কিন্তু সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে? প্রথমের দিকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় টাকা ঢুকেছে, এবার কয়েক লক্ষ ক্লেম, সেক্ষেত্রে আগস্ট অথবা সেপ্টেম্বর। বুঝতেই পেরেছো বন্ধুরা? প্রথমের দিকে অর্থাৎ 20 আগস্টের পর যারা ক্লেম করেছিল 1 থেকে 2 দিনের মধ্যে তাদের স্ট্যাটাসটা হয়ে যাচ্ছে অ্যাপ্রুভ, এবং তার একদিন বা 2 দিনের মধ্যেই তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা করে ক্রেডিট হয়েছে। কিন্তু এই মুহূর্তে বাস্তব পিকচারটা কেমন? 4.5 লক্ষ কিন্তু ক্লেম জমা পড়েছে। তাহলে এতগুলো লোককে ভেরিফিকেশান করতে হবে, যেভাবেই ভেরিফিকেশান করুক না কেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম কথা অ্যাপ্রুভ হতেও টাইম লাগবে, আর তারপর সেই অ্যাপ্রুভ হওয়া থেকে যদি টাকাটা ক্রেডিট হয় সেক্ষেত্রেও কিন্তু টাইমটা লাগবে। প্রথমের দিকে যেটা 1-2 দিনের মধ্যে ক্রেডিট হয়ে গিয়েছিল, এখন কিন্তু সেই রকম টাইমটা হবে না, আরও অনেকটা টাইম লাগবেই। যদিও আগস্ট মাসে এখনও কয়েকটা দিন আছে, এই মুহূর্তে যদি তোমার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে একটা চান্স আছে আগস্ট মাসে টাকাটা ঢুকবে, আদারওয়াইজ আগস্টে কিন্তু আর টাকা ঢুকবে না, একদম চলে যাবে সেপ্টেম্বরে। অন্নপূর্ণা যোজনাতে কিন্তু বিরাট আপডেট এসেছে। সেই আপডেটটা হলো, তোমার স্ট্যাটাস যদি ঠিকঠাক না থাকে, তুমি যদি মনে করো এই স্ট্যাটাসটা তোমার মধ্যে যাচ্ছে না, তাহলে তুমি ডেফিনেটলি ক্লেম করো। যোগ্য উপভোক্তা, তোমার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হবেই এবং তোমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবেই। যদি সময় থাকে এই আগস্ট মাসে টাকাটা ঢুকবে, আর যদি সেই টাইমটা না থাকে তাহলে কিন্তু সেপ্টেম্বর থেকে তুমি আবার টাকা পাবে। এরপর যদি অন্নপূর্ণা যোজনা নিয়ে আবার কোনো আপডেট আসে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।